আমি, আম্মু, লোপা, আব্বু আর ছোট মামা সহ আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গন্তব্য সাবরাং জিরো পয়েন্টে যাব। এই জন্য আমরা মাইক্রো ভাড়া করেছিলাম। আমাদের লেগেছিল ৬,০০০ টাকা। মেরিন ড্রাইভের অসাধারণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। রাস্তার এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। সমুদ্রের সামনে ঝাউ গাছগুলো মুগ্ধটা আরো বাড়িয়ে দেয়। এত লম্বা সমুদ্র আছে কিনা পৃথিবীর বাইরে তা নিয়ে আমার সন্দেহ। মেরিন ড্রাইভে না আসলে বোঝাই যেত না। আমরা এখানে মেরিন ড্রাইভে যাচ্ছিলাম, সবাই গল্প মজা মাস্তি করছিলাম। তারপর আমরা পাহাড় দেখে অনেক অবাক হয়েছিলাম। এত সুন্দর পাহাড় কক্সবাজারে আছে আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম বান্ধবত খাগড়াছড়িতে আছে। পাশে খুবই সুন্দর সমুদ্র। আমরা সমুদ্রতে মুগ্ধতার ভাবে তাকিয়েছিলাম আর দেখছিলাম এত সুন্দর সমুদ্র পৃথিবীর কোথাও আছে কিনা আমার সন্দেহ। এক ইচ্ছা করছিল এখন নেমে একটু পাটা ভিজিয়ে আসে, কিন্তু সম্ভব হয়নি তখন। পরে ছোট মা বললো চলো গাড়িটা থামো, এখানে আমরা একটু ছবি তুলি। পরে আমরা ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। ছবি তোলার জন্য জায়গাটা আসলে অনেক ভালো। ছোট মা কক্সবাজারে আসা যাওয়া করে, তাই উনি খুব ভালোই জানে কোথায় কোথায় কি ভালো আছে, সবই বুঝে। এই দেখেন আমরা তিনজন ছবি তুলছিলাম। এই দেখেন আমার ছবি অত ভালো না, একটু ছোট্ট শাহরুখ খান হচ্ছে চেষ্টা করা, জানি শাহরুখ খান হতে পারবো না। এই তো অবশেষে সাবরানে পৌঁছলাম জিরো পয়েন্টে। এখানে একটা মিনি একটা পার্ক আছে। আর তারপর সাবরানে আশপাশে আমরা শুটকি মার্কেট দেখেছিলাম। শুটকির দাম বেশি এবং এখানে হচ্ছে লবণ বেশি ভরা ছিল, কারণ লবণ থাকলে টেস্ট নষ্ট হয়ে যায় আর ওজন বেশি হয়ে যায়। এই জন্য দামটা অনেক সময় বেশি হয়ে যায়। পথে দেখি জাল দিয়ে মাছ ধরছিল, তখন আমরা দৌড়িয়ে দেখলাম কি কি মাছ পেয়েছে। অবশেষে আমরা এই মাছগুলো পেয়েছে দেখলাম, একদম ছোট মাছ, তেমন বড় টড় মাছ না। অবশেষে ফেরার পথে ভাবছিলাম কোথায় খাওয়া যায়, কোন রেস্টুরেন্টে। পরে পথে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, পথের মধ্যে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি। এটির নাম স্যালমন টেস্ট অ্যান্ড ট্রেডিশন। রেস্টুরেন্টটা ভেবেছিলাম দোতলায় বসবো, দোতলায় বসা যাবে না, বললো যে নিচে খেয়ে তারপর দোতলায় আমরা বসতে পারবো। রেস্টুরেন্ট তারপর আছে আমরা খেয়েছি। এখানে সুরমা মাছটা ভালো ছিল মোটামুটি, আর বাকিগুলো একদম বাজে ছিল, খাওয়ার মতো অতটা ছিল না। ক্ষুধার্ত বিধে আমরা কোনো মতেই খেয়ে ফেলেছিলাম। এটা ছোটো মা আমাদেরকে ট্রিট দিয়েছিল। তারপর আমরা হচ্ছে ছাদে বসলাম, এখান থেকে সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এখানে হচ্ছে নেভি বিচটাও দেখা যাচ্ছিল। নেভি বিচে হচ্ছে আপনার 2 ঘন্টার জন্য 200 টাকা করে পার পারসন এখানে যেতে পারবেন। বাট আমাদের ইচ্ছা হয়নি নেভি বিচে যাওয়ার। অবশেষে আমরা এখান থেকে বের অবশ্যই আমরা ইনানি বিচ পার হওয়ার পর বিশাল বড় জ্যামে পড়েছিলাম। জ্যামে আমরা অনেকক্ষণ আটকাচ্ছিলাম, প্রায় 4 ঘন্টার মতো ছিলাম। অবশেষে আমরা পৌঁছেছিলাম হচ্ছে রাত 9টার দিকে। এত জ্যাম হবে আমরা ভাবতে পারিনি।